আপনাদের সবাইকে নিয়ে আমরা কিভাবে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন। আর আমরা সবাই জানি, বিশেষ করে বরাক উপত্যকার সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আসামের প্রত্যেকটা এলাকা যাতে সমন্বয়ন, আর বিশেষ করে বরাক উপত্যকা যাতে আমরা আসামের অন্যান্য এলাকা আপার হোক, লোয়ার হোক, মিডিল হোক, সম উন্নয়নের ক্ষেত্রে আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য ওনার যে প্রয়াস। তো আজকের এই সভার থেকে আমরা একজন বরাকের নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে বিশেষ করে এখানে অনেক বরিষ্ঠ জনেরা আপনারা অনেক সাজেশন দিয়েছেন। আমরা টু দা পয়েন্ট এই সাজেশনগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর শহর, শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা মেঘালয় রোড বর্ষার সময় অনেক আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ায়। বরাক উপত্যকা রোড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এখন 4 লেনের কাজ অনেক তড়িৎ গতিতে চলছে। আবার একটা এক্সপ্রেস হাইওয়ে, হাই স্পিড হাইওয়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রোড কমিউনিকেশন মিনিস্টার নীতিন গাডকারি জি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এটাও স্যাংশনের পথে এবং খুব শীঘ্রই এটা স্যাংশন আসবে। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আর কৌশিক দা আমরা দুইজন গিয়েছিলাম। ওই আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওইটাও স্যাংশন হয়ে গেছে ভাবো। তো এই যে 6 লেন রুট, ওইটার টাইম প্রায় 4 to 4.5 বড়াপানি টু পাঁচগ্রাম আমরা পৌঁছে যেতে পারবো, বা যাওয়া আসার ক্ষেত্রে আমরা আরো অনেক তাড়াতাড়ি ডিস্টেন্স হবে 280 কিলোমিটার। তো এই যে প্রয়াস, এই যে চেষ্টা, মানে বরাক উপত্যকার উন্নয়ন। তো আজকে আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, আমি শুধু এই কথাই বলবো আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার আশীর্বাদে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর আপনারা যে সাজেশন দিয়েছেন ইঞ্জিনিয়ার বা আমাদের রাইটসের টিম, আরো কি কি করতে লাগে, কি কি পয়েন্টে আমাদের চেঞ্জেস আনতে হবে। এখানে লোকাল এমএলএ দীপায়ন চক্রবর্তী আছেন, উনি তো সবসময় এটার সঙ্গে থাকবেন, বা আমাদের কৌশিক রায় মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সবাই মিলে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, কোন ফেজ আগে হবে এটা আপনারা আজকে সিদ্ধান্ত করুন। মাননীয় মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করবেন, কাজ শুরু হবে। সবার সহযোগিতা কামনা করছি। নমস্কার। শৰীৰৰ যিকোনো অসুবিধাৰ সন্মুখীন হৈছে নেকি আপুনি? শাৰীৰিক সমস্যাৰ প্ৰতিকাৰ কেৱল আমি দিম। অভিজ্ঞ চিকিৎসকে দিব সুপৰামৰ্শ। প্ৰতি সপ্তাহত থাকিব বিভিন্ন ৰোগৰ বিশেষজ্ঞ চিকিৎসক। চাবলৈ নাপাহৰিব এনি ভাৰত 24ৰ বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য বিশেষ।